একজন বাংলাদেশি প্রবাসী হইয়া তুমি আরেক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করতেছো, তোমার কেন লজ্জা হয় না? তুমি কত বড় মাদারবোর্ড। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো না লাগলেও একটা কমেন্ট করে যাবেন, যেন সামনের দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি। তবে ভাই, আজকের যে ভিডিওটা আমি বানাইতেছি আর কি, আমি নিজেও আতঙ্কিত। আমি একজন প্রবাসী, আমি একজন সৌদি আরব প্রবাসী। সৌদি আরবে এগুলো কি করতেছে? সৌদি আরবের ব্যাপারে আমরা এগুলো কি শুনতেছি? আমাদের সরকার বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আমাদের বাংলাদেশে থাকা আমাদের আত্মীয় স্বজনগুলো বলেন, সবাই একটা আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছে। আল্লাহ গো, প্রবাসে এগুলো কি হচ্ছে? বিশেষ করে সৌদি আরবে এগুলো কি হচ্ছে? দেশে থাকা প্রবাসীদের আত্মীয় স্বজনগুলা প্রতিনিয়তই তারা আতঙ্কে থাকে। আল্লাহ, কোন সময় খবর আসে যে আমার অমুক লোকটা অপহরণ হয়ে গেছে। কেন রে ভাই? আপনি বাঙালি হয়ে আরেক বাঙালিকে অপহরণ করে আপনাকে টাকা কামাইতে হবে? আপনাকে মানুষ গালাগালি দিচ্ছে না? আপনাকে মানুষ কথায় কথায় সুধীর ভাই বলে না? আপনাকে মানুষ কথায় কথায় সুদানির ফুয়া বলতেছে না? আপনি কেন এই কাজগুলো করতেছেন? আপনি কাজকর্ম করে খান না? আপনি যদি কাজকর্ম না শিখে যদি বিদেশ যায় থাকেন, তাহলে ওইটা দেন মানুষের সাথে, ওইটা দিয়া আপনি কামাই করে খান।